আসসালামু আলাইকুম। ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি পিক নেটওয়ার্কের এয়ারড্রপটা সম্পর্কে। অলরেডি আমরা এটার বিস্তারিত অনেকগুলো ইনফরমেশন শেয়ার করছি। তো আরো কিছু প্রজেক্ট বাকি আছে, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। তো এই প্রজেক্টগুলো ছোট ছোট কাজ, দ্যাটস ওয়াই একটা কম্বাইন্ড ভিডিও বানিয়ে দিচ্ছি। এক নম্বর প্রজেক্ট হচ্ছে কম্বাইন্ডার, ঠিক আছে? কম্বাইন্ডার ভিউ ডিটেলসে যদি আমরা যাই, সেক্ষেত্রে সিম্পলি আমাদের একটা ওয়েবসাইটে যাওয়া লাগবে। কম্বাইন্ডার নামে এই লিঙ্কটা আমরা কপি করে নিব, কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেবো, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা সাইন আপ করে নেবো, আমাদের ইমেল টিমেল দিয়ে সাইন আপ করে নেবো। সাইন আপ করে নেওয়ার পরে এখানে দেখেন খুবই কম ইউজার জয়েন করছে। সো সাইন আপ করে নেওয়ার পরে তারা বলছে জাস্ট খালি ইন দ্য কম্বাইন্ডার অ্যাপ হোম স্ক্রিন ক্লিক অন অ্যাড ডিভাইস। তো আমাদের হচ্ছে একটা ফার্স্ট এনার্জি ডিভাইস এখানে অ্যাড করতে হবে। তাহলে আমরা টোটাল 1000 এক্সপি পাবো। তো এখানে হচ্ছে আমাদের এই হচ্ছে প্রজেক্টটা। আমরা ইমেল টিমেল দিয়ে এখানে লগ ইন করে নিয়েছি, তাদের একটা নিজস্ব টোকেন এয়ারড্রপ চলতেছে বাইন্ড নামে। তো আমরা হোম পেজে যাই। হোম পেজে যাওয়ার পরে হচ্ছে ওয়ালেট অপশনটা আছে এখানে, আমি এগুলো এখন এক্সপ্লোর করি নাই। ওয়ালেট আছে, মার্কেট আন্ডার কনস্ট্রাকশন, ডিভাইস আছে। ওকে, সো হোম পেজে আসলে এখান থেকে অ্যাড ডিভাইস অপশনটা ক্লিক করতে হবে। দেন আপনি আপনার ডিভাইসটা নেম সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? আপনি যেরকম একটা মন চায় নেম সিলেক্ট করে দিবেন, ফাইনালাইজ ক্লিক করবেন। ফাইনালাইজ ক্লিক করলে আপনাকে মাই শেলি নামে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আপনি একটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আগে। এই যে এখান থেকে জাস্ট লিঙ্কটা কপি করে যে মাই শেলি ক্লাউড এটাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সিম্পলি জাস্ট ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? আপনাদের ড্যাশবোর্ড থাকবে এখানে। এই যে এরকম একটা ড্যাশবোর্ড থাকবে। এটা হচ্ছে আপনার হোম পেজ। এই এনার্জি, এনার্জি অপশন থেকে যাওয়ার পরে জাস্ট অ্যাড ডিভাইস অপশনটা ক্লিক করবেন। অ্যাড ডিভাইসটা অপশনটা ক্লিক করার পরে এখান থেকে এই ইনক্লুড ডিভাইস ভিয়া ওয়েব থ্রি ব্লুটুথ, সেক্ষেত্রে আপনি জাস্ট ফোনের মধ্যে এই সেম শেলি অ্যাপটা পাওয়া যাবে। শেলি লিখে সার্চ দিলে আপনারা পাবেন প্লে স্টোরে। ওই অ্যাপসটা নামাবেন, নামানোর পর একটা অন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? অন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা অন্য ল্যাপটপ বা পিসিতে সেম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। করার পর জাস্ট এরকম একটা পেয়ার করে নেবেন, ঠিক আছে? ব্লুটুথ অন করে পেয়ার করে নেবেন। পেয়ার করে নিলে আপনার এখানে একটা ডিভাইস অ্যাড হয়ে যাবে। ডিভাইসটা অ্যাড হলে আপনার কাজটা শেষ। একটা ডিভাইস অ্যাড করা ছিল, একটা ডিভাইস অ্যাড করলে এখান থেকে 1000 এক্সপি পাচ্ছেন। দেন পরবর্তী যে প্রজেক্টটা আছে ফ্রন্ট সেন্ড, এই প্রজেক্টটা কাজ করতেছে না, আই ডোন্ট নো হোয়াই। আমি যদি ভিজিট লিংকে যাই, এই যে এখানে হচ্ছে যাওয়ার পরে আহ এদের এই লিঙ্কটা কাজ করতেছে না, সাইটটা কাজ করতেছে না। যদি সাইটটা কাজ করে, যখন কাজ করবে আর কি, তখন জাস্ট সিম্পলি ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখন হয়তো সার্ভার ইস্যুর কারণে কাজ করতেছে না, বাট পরবর্তীতে ট্রাই করেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করার পরে সেম ভাবে জাস্ট সেম ইমেল সেম মেটামাস্ক ইউজ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। শেষ করলে আপনার এই 100 এক্সপি পেয়ে যাবেন। আর আরেকটা আছে হচ্ছে কি, ওদের একটা হোয়াইট লিস্ট ক্যাম্পেইন চলতেছে। যদি এদের একটা এই এক্সনোড নামে একটা নোড রান করা যাবে, ওই নোড রান করার হোয়াইট লিস্ট যদি পান, সেক্ষেত্রে আরো 500 সরি 5000 এক্সপি পাবেন। দেন পরবর্তীতে আরেকটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে সেলেন্সিও। এটাও সেম একটা অ্যাপস নামাতে হবে ফোনের মধ্যে। আমি ফোনে, আমার ফোনে স্টোরেজ নেই, যার আমি অ্যাপসটা নামাতে পারি নাই। তো সিম্পল হিসাব যে এই মেজারমেন্ট অ্যান্ড নয়েজ একটা অ্যাপ আছে, এই অ্যাপসটা নামাবেন। নামানোর পরে সেম ইমেল দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে? লগ ইন করলে আপনার ইমেলটা মানে সেম ইমেল দিয়ে যখন লগ ইন করবেন, তখন হচ্ছে আপনার এখান থেকে 100 এক্সপি দিয়ে দিবে। আর হচ্ছে এই লাস্ট আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার এখানে খুব সম্ভবত মেজার টেজার কিছু একটা করা লাগে। আমি এখনো ওপেন করি নাই, সো বলতে পারতেছি না। তো মোটামুটি এরকম একটা ইন্টারফেস থাকার কথা। ওই অ্যাপের মধ্যে একটা প্লাস আইকন থাকবে, প্লাস আইকনটা ক্লিক করবেন। ক্লিক করবে দেখবেন একটা অপশন আসবে যে ওপেন মেজারমেন্ট, এবং ওপেন মেজারমেন্ট ক্লিক করলে আপনাকে এটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে যদি একটা রেসপেক্টিভ লেভেলে পৌঁছায়, সেক্ষেত্রে আপনি এখান থেকে রিওয়ার্ডটা ক্লেম করে নিতে পারবেন। তো এই গেল মোটামুটি বিস্তারিত। আরেকটা আছে যে ডার্টস, এটা আমি স্কিপ করছি, পিসিতে ট্যাপ নামানো লাগবে, আমার সেফ মনে নেই, দ্যাটস আমি নামাই নাই। সো এই হচ্ছে মোটামুটি সবগুলো ক্যাম্পেইন আমি কভার করার ট্রাই করছি। প্রত্যেকটা ভিডিওর বিস্তারিত আমি দিয়ে দিছি। এখান থেকে যতটুকু দেখলাম যে ডলার ঢাললে এই প্রজেক্টটা থেকে ভালো পরিমাণে এক্সপি পাওয়া যাবে, বাট হিউজ ডলার ঢালা লাগবে, যেটা আমি পছন্দ করতেছি না। জাস্ট $50 এনাফ, এর বেশি ঢালা যাবে না। তো সবচেয়ে বেশি রাইট নাও সবচেয়ে বেশি এক্সপি আর্ন করার পসিবিলিটিস হচ্ছে কি টেনিও প্রোটোকল থেকে। তো টেনিও প্রোটোকল থেকে আপনি যদি আপনার এই টেনিও প্রোটোকলের যে ড্যাশবোর্ডটা আছে, এটা যদি আপনি ওপেন রাখেন, আপনি
যদি ভিপিএস বাই করেন সেক্ষেত্রে আপনার 24/7 নোটটা রান হবে। ভিপিএস বাই করার অনেক ভিডিও ইউটিউবে দেওয়া আছে, আপনারা চাইলে যে কোনো ভিডিও দেখে নিতে পারেন। তো ভিপিএস দিয়ে যদি রান করেন আপনার ডেইলি এখানে প্রায় 96টা মতো হার্টবিট টোকেন পাবেন। আর যদি ভিপিএস ছাড়া ম্যানুয়ালি রান করেন, আপনি যদি পিসিটা আধা ঘন্টা 10 ঘন্টা বা 12 ঘন্টা রান করেন, সেক্ষেত্রে ডেইলি 40-50টা হচ্ছে হার্টবিট পাবেন। তো যত বেশি হার্টবিট পাবেন এখান থেকে তত বেশি এক্সপি পাওয়া যাবে। তো আপনি যদি অন্যান্য প্রজেক্টগুলো কম্পেয়ার করেন, ঠিক আছে? অন্যান্য প্রজেক্টগুলো যদি কম্পেয়ার করেন, সেক্ষেত্রে দেখবেন যে প্রত্যেকটা প্রজেক্ট অনেক কম এক্সপি দিতেছে। হ্যাঁ? এই যে ম্যাথমেটিক্সে 200, 300, 600, দেন ডিনেটে 100 এক্সপি দিচ্ছে, ফার্মসেন্টে 100 এক্সপি দিতেছে, কম্বাইন্ডারে 1000 দিচ্ছে, দেন হচ্ছে সিলিকনে 100 এক্সপি দিতেছে। তারপরে হচ্ছে ম্যাথমেটিক্স, এটা তো 100 এক্সপি, এটাতে 100 এক্সপি, 100 এক্সপি, হ্যাঁ? 100 এক্সপি, 100, 100 সবগুলোতে অনেক কম এক্সপি দিচ্ছে। সেই তুলনায় এটার মধ্যে হিউজ এক্সপি দিতেছে। ঠিক আছে? 100টা হার্টবিট বানাইতে আপনার হাইয়েস্ট 1 দিন লাগে। তো এরকম আপনি যদি 2000 হার্টবিট বানাইতে চান, 2000 হার্টবিট বানাইতে আপনি মোটামুটি ১ মাস যদি আপনি রান করেন, সেক্ষেত্রে 2000 হার্টবিট বানাইতে পারবেন। খুব বেশি আহামরি কঠিন কোনো ব্যাপার না। ঠিক আছে? কঠিন কোনো ব্যাপার না। সো আপনি যদি এই সবগুলো লেভেল কমপ্লিট করতে পারেন, লাইক এই ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি 2000 হার্টবিট বানাইতে পারেন, তাইলে মোটামুটি একটা প্রজেক্ট থেকে আপনি প্রায় ৩৭,০০০ এক্সপি পাবেন। ৩৭,০০০ এক্সপি মানে একটা হিউজ অ্যামাউন্ট। এই ডি এই ডিনেট এয়ারড্রপের জন্য, পিক এয়ারড্রপের জন্য ৩৭,০০০ এক্সপি হিউজ অ্যামাউন্ট। তো যারা এই পিক এয়ারড্রপটা ফার্ম করবেন, তারা অবশ্যই এই টেনিও প্রোটোকলের এয়ারড্রপটার দিকে মেইন ফোকাস দিবেন। আমি আবারও ক্লিয়ারলি বলে দিতেছি, যারা এই পিক এয়ারড্রপটা ফার্ম করবেন, তারা প্রত্যেকে এই টেনিও এয়ারড্রপটার মধ্যে ফুল ১০০% ফোকাস দিবেন। আমার মনে হচ্ছে এখান থেকে একটা হিউজ রিওয়ার্ড আপনারা গেইন করতে পারবেন, যদি ঠিকঠাক মতো কাজটা করেন। ঠিক আছে? এই টেনিও নিয়ে আমি অলরেডি বিস্তারিত ভিডিও বলে দিছি। একদম বিস্তারিত বলে দিছি। সো আশা করি কোথাও আটকাবেন না। আর এখানে রিওয়ার্ড পুলটা হিউজ। ম্যাক্সিমাম ইউজার কাজ করবে না। যারা কাজ করবে তারা কন্টিনিউ করবে না। সো আপনারা যদি ডেডিকেটেডলি কন্টিনিউ করেন, একটু বুদ্ধিমানের মতো প্রজেক্ট বুঝে কাজ করেন, সেক্ষেত্রে হিউজ একটা রিওয়ার্ড আপনারা পেতে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।